এবারও এসএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে তৎপর ছিল একটি চক্র, যার গত 2 বছর সব প্রশ্ন ফাঁসে জড়িত ছিল। ফেসবুক ও মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপ খুলে শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রলোভন দেখিয়ে টাকা আদায় করত চক্রটি। এবারও কয়েকটি পরীক্ষার প্রশ্ন ফাঁসের চেষ্টা করেছিল তারা। মিলেছে হাতে লেখা কয়েকটি প্রশ্নের স্ক্রিনশটও। তবে গোয়েন্দা পুলিশ বলছে আগেভাগেই চক্রটিকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে। মনিরুল ইসলামের রিপোর্ট। নেত্রকোনা ছাত্র আব্দুল্লাহ ফাহিম পরে সিলেটের ইডেন গার্ডেন নামের একটি কলেজে। ফাহিমের বড় পরিচয় হলো 2 বছর ধরে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছে সে। 2017 সালে নিজের এসএসসি পরীক্ষার সব প্রশ্ন পায় ফাহিম। 2017 সালে ঢাকা বোর্ডের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আমি আউট করেছি। 2018 সালে একই পরীক্ষার প্রশ্ন আউট করতে গিয়ে চিটাগাংয়ে র্যাব 7-এর হাতে আমি ধরা পড়ি। জেল থেকে ফিরে কিছুদিন অবসরে ছিলাম, তারপর আবার আমি এই চক্রের সাথে যুক্ত হয়ে পড়ি। প্রশ্নগুলো নিজের বানানো কয়েকটি ফেসবুক গ্রুপে টাকার বিনিময়ে ছড়িয়ে দেয় ফাহিম। চলতি বছর এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে বেশ তৎপর ছিল সে। তার সব গ্রুপে হাতে লেখা কয়েকটি প্রশ্ন বিতরণ করে জানায় ফাহিম। শুধু তাই নয়, পরীক্ষার পর রেজাল্ট পাল্টে দেওয়ার প্রলোভনও দেখাতো সে। এইগুলোর জন্য আলাদা সিক্রেট গ্রুপ আছে। বাংলাদেশের মধ্যে একাধিক অ্যাডমিন আছে যারা অনেক বড় মাপের অ্যাডমিন, তারা এই প্রশ্নগুলো সবাইকে সাপ্লাই করে। আরমান আছে, ওর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ। আহমেদ নিরয় আছে, ওর বাড়ি হচ্ছে বগুড়া মহাস্থানগড়। এরপর একটা ছেলে আছে, ওর নাম হচ্ছে এসকে রাজ, ওর নাম বাড়ি হচ্ছে চিটাগং। একটা ছেলের নাম জিকু, ওর বাড়ি চিটাগং, ত্রিপুলিতে অনার্স করে মেবি। প্রশ্ন ফাঁস করা, শিক্ষার্থী জোগাড়, টাকা আদায় এসবই করা হয় ফেসবুক গ্রুপের মাধ্যমেই। এই যেমন চাঁপাইনবাবগঞ্জের 2 ভাই সোহেল ও নবীন, দুজনই গত বছর এসএসসি পরীক্ষায় ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা দিয়েছে। এবার তারা প্রশ্ন ফাঁসের ব্যবসায়, মূলত গ্যারান্টি দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মন ভোলাতো তারা। কোশ্চিনের দাম স্যার কেউ চাইতো 350, কেউ বলতো 400, কেউ বলতো 500। মিলার পরে টাকা তোমরা পরীক্ষা দিয়ে আসবা, তারপর এই 2টা বা 3টার দিকে টাকা লাগাই দেবা। ও খালি শুধুমাত্র আমাকে ডিরেকশন দিত যে কথাগুলো কীভাবে বলতে হবে আর কত চাইতে হবে। বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবকের সাথে এই ফাহিম ও নবীনের কথোপকথনের প্রমাণও আসে আমাদের হাতে। এখন যদি আমি টাকাটা দিই তোমাকে, যে পর্যায়ে বলছো যদি ওরকম না হয় তো কি হবে? এতটুকু গ্যারান্টি আছে আমার লাইফের, ঠিক যতটা গ্যারান্টি কাজের ঠিক এতটা গ্যারান্টি। আমাদের পেপার হাতে চলে এসছে, একদম ক্লিন পেপার, কোনো প্রবলেম নাই, 100% কমন আছে। পরিস্থিতি সবাই ভালো দিচ্ছে, আশা করি তোমরা শেষ পর্যন্ত ভালো দিবা। এই চক্রে সাতক্ষীরা শামীমের কাজও একই। প্রশ্ন ফাঁসের লোভ দেখিয়ে ইউটিউবে ও ফেসবুকে ভিডিও ছাড়তো শামীম। চ্যানেলে ভিডিও বানায় কারা কারা প্রশ্ন নিতে চান, পরে উনি ভিডিও বানার পরেও তো অনেকেই পাগল হয়ে যায়, ভাই যত টাকা লাগুক আমরা প্রশ্ন নিব। তবে গোয়েন্দা পুলিশ জানিয়েছে চক্রটিকে তাদের আওতায় আনা হয়েছে। এবছর প্রশ্ন ফাঁসের চেষ্টা সফল হয়নি বলে দাবি পুলিশের। কতগুলো মডেল প্রশ্নের ছবি দেখিয়ে, প্রিভিয়াস প্রশ্নের কতগুলো নমুনা দেখিয়ে শুধু ডেটগুলোকে বা সালগুলোকে চেঞ্জ করে করে তারা এই নির্বোধ ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদেরকে প্রলুব্ধ করেন, তাদেরকে প্রতারিত করেন। তারা স্বীকারও করেছেন গোল্ডেন A+ পাওয়ার জন্য তারা টাকা নেন একটা নির্দিষ্ট হারে। দ্রুতই এই প্রশ্ন ফাঁস চক্রের হোতাদের আটক করা হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।